देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के कूच बिहार जिला के चिंगराबंधा इलाके पर बॉर्डर की कीमत कम नहीं होने से उसका आयात को लैंड पोर्ट द्वारा रोक दिया जाएगा। यदि कीमत कम नहीं होती है तो बॉर्डर के आयात को कूच बिहार जिले में चेंगा ब्रांड लैंड पोर्ट द्वारा रोक दिया जाएगा। तदनुसार शनिवार सुबह से इस भूमि बंदरगाह के माध्यम से बॉर्डर को बांग्लादेश में रोक दिया गया था। इसके कारण उस दिन बॉर्डर ट्रेड सेंटर बहुत सुनवाई कर रहा था। यदि बॉर्डर को रोका जाता है तो अन्य उत्पादों का निर्यात चल रहा है। चेंगराबंधा ट्रक ऑनर्स एसोसिएशन के संपादक अब्दुल समद ने कहा कि समस्या हल हो गई और चेंगराबंधा निर्यातक एसोसिएशन के सचिव उत्तम सरकार और राष्ट्रपति मनोज कानू ने कहा कि मामला देखा जा सकता है और ओपी के व्यापारियों का कहना है कि बॉर्डर भूटान से 5 प्रति टन आयात कर रहा है। बांग्लादेश में वर्तमान आर्थिक मंदी की स्थिति के कारण बॉर्डर को इस दर के अधीन नहीं किया जा रहा है। लाभ की दूरी का नुकसान भी हो रहा है। আপনার পদমর্যাদা? আমি গাড়ি চালাচ্ছি। আজকে যে বর্ডার বন্ধ আছে মানে পাথরের গাড়ি যাচ্ছে না, এই প্রসঙ্গে আপনি কি বলতে চান? আমি তো কিছু মন্তব্য করতে চাই না, কারণ আমার হাতে লাইভ স্টোন লোড আছে, তো আমি লাইভ স্টোন নিয়ে যাচ্ছি বাংলাদেশে। তুমি নিয়ে চলে বাংলাদেশ ঢুকবে এখন। এই মাল কোথা থেকে লোড করা হচ্ছে? এই জায়গা থেকে। এখন যাবেন কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ। আপনারা কি চান না যে বিগত দিনে যেভাবে এই বর্ডার দিয়ে রিভার স্টোন বোল্ডার যেভাবে এক্সপোর্ট হয়েছে সেভাবে আবার এক্সপোর্ট হোক? হ্যাঁ, অবশ্যই, কারণ মাল তো সবারই অসুবিধা না। এখন বাংলাদেশ বোল্ডার নিচ্ছে না, এতে আপনাদের চালক থেকে বা গাড়ি মালিকের কি কি সমস্যা হতে পারে বা কি আমাদের তো কোনো সমস্যা হতে পারে না, কিন্তু সমস্যা হয়তো ওদেরই হতে পারে। আমাদের কোনো সমস্যা, আমরা এখানে গাড়ি না চালাবো, আমরা কোনো জায়গায় গাড়ি চালাবো, আমাদের কোনো সমস্যা নেই। ভাই দেখেন, এইটা চেংরাবান্ধাটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। আজকে বাংলাদেশ থেকে ডাক দিছে যে ইন্ডিয়ান কোনো মাল নেবে না। তো দেখা যাচ্ছে যে এখানে এই বর্ডারে কমসে কম খালি শুধু গাড়ির মালিক নেয়, এক্সপোর্টার না, সমস্ত পাবলিকের যেটা হয়তো ইনকামের রাস্তা ছিল সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবং কি খালি ইন্ডিয়ান না, বাংলাদেশের মধ্যে যেটা তাদের রুজি রোজগারের রাস্তা ছিল এই বর্ডারের উপর দিয়া, সেটাও তাদের বন্ধ হয়ে যাবে। খালি যে আজকে ইন্ডিয়ায় প্রভাব পড়বে তা না, বাংলাদেশের মধ্যেও এই জিনিসটার প্রভাব পড়ে যাবে, অভাব হয়ে যাবে। তাই আমি চাই সরকারের কাছে আবেদন যে এই বন্ধটা যাতে অতি সত্বর তাড়াতাড়ি যাতে উঠাইয়া নিতে পারে। এটা দুই পক্ষ আলোচনার মাধ্যমে যেন এই বন্ধটা উঠাইয়া নেয়, তাতে খুব যেমন সবার জন্য খুব ভালো হবে। এইটুক বলে আমি কথা শেষ করছি। ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আব্দুল মালেক, বাড়ি হলো আসাম, ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া, ভিলেজ আমবাড়ি, পিএস বগুয়াল। ধন্যবাদ।